ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস সাবিরু ওয়াসাবিরি ওয়া রাবিউ ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। অনেক কষ্ট করে আয়াতটা পড়ছি, বাট আমি যা বলছি কিছু বুঝছেন, বুঝেন নাই। আসলে আরবি পড়া জানা এই দুটার মধ্যে কোনো সার্থকতা নাই যদি আপনি এর অর্থ না বোঝেন, রিয়ালাইজ করেন। আমি কিন্তু সূরা আল ইমরানের, আল কোরআনের 200 নম্বর আয়াত পড়ছি। যদি এই আয়াতের বাংলা অর্থটা শোনেন বা আপনি জানেন, তাহলে আপনি চমকায় যাবেন। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্যশীল হও, পরস্পরের সাথে সহানুভূতিশীল ও ধৈর্যের প্রতিযোগিতা করো, সদাপ্রস্তুত থাকো সত্য রক্ষায়, সত্য অনুসরণে, সবসময় আল্লাহ সচেতন থাকো, তাহলে তোমরা লাভ করবে অনন্ত কল্যাণ। অনন্ত কল্যাণ মানে সাকসেসফুল, সফল হওয়ার ডেফিনেশন যেটা বলা হয়েছে কি, পরস্পরের সাথে ধৈর্যশীল হওয়ার, সহানুভূতিশীল হওয়ার, সত্য অনুসরণ করার জন্য। বাট আমি যেটা পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস সাবিরু ওয়াসাবিরু ওয়া রাবিউ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার আরবিতে আপনি কিছু বুঝেন নাই। আমি অনেক কষ্ট করে মুখস্থ করছি আয়াতটা যাতে বলতে পারি। হয়তো আমি সত্য করে বলতে পারি নাই, বাট যতটুকু বলতে পারছি আপনারা বুঝবেন আমি সত্য করে বললাম। তো আমাদের কি করা উচিত? আমাদের আল কোরআন নিজের চোখে অনুবাদ পড়া উচিত। কোনো কিছু না বুঝলে আপনি অনলাইনে সার্চ দেন, চ্যাট জিপিটি সার্চ দেন, গুগলে সার্চ দেন, ইউটিউব দেখেন, অ্যাভেলেবেল সোর্স আছে ধর্ম শেখার জন্য। বাট অন্ধভাবে কাউকে অনুসরণ করেন না, অন্ধভাবে অনুসরণ করে দুঃশ্বাস।